শুরুতে জানিয়ে দিব ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বড় ধরনের হামলা, ধ্বংস হয়েছে জ্বালানি অবকাঠামো। জানিয়ে দেব ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন চায় জেলেনস্কি। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে এবার ব্রিটেন। সর্বশেষ জানিয়ে দেব চীন ও রাশিয়াকে ঠেকাতে এবার সামরিক প্রস্তুতি নিচ্ছে কানাডা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বড় ধরনের হামলা। ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রাতে বেশ বড় পরিসরে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দাবি ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন ছোড়া হয়েছে। ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি কোম্পানি বলছে হামলায় তাদের থার্মাল এনার্জি প্লান্টসে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। রাশিয়ার হামলায় ৩টি অঞ্চলে জরুরি বিদ্যুৎবিহীন অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে পশ্চিম ইউক্রেনের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। এতে পোল্যান্ডে তাদের যুদ্ধবিমান মোতায়েন করে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা বলছে রাশিয়ার ড্রোন হামলায় মাইকোলাইভ শহরের ২টি নারী নিহত হয়েছেন। রাশিয়ার ড্রোন হামলায় এক শহরের ২ নারী নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ৬ জন। শহরের আবাসিক ভবন, গাড়ি, শপিং সেন্টার সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে এই অঞ্চলের গভর্নর ভিটালি কিম। ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন ইউক্রেন জুড়ে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর সময় রাশিয়া প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন ছড়েছে। তিনি বলেছেন মস্কো তার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট স্বীকার করেন অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই, মেরামত চলছে। তিনি আরও বলেছেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার চালানো বৃহৎ হামলার সময় ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসবের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও হয়েছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর ইউক্রেন জুড়ে হামলার সাইরেন বেজে ওঠে। দেশটি এই ধরনের অনেক হামলার সম্মুখীন হয়েছে, কিন্তু সেপ্টেম্বরের শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় সমন্বিত হামলা। এদিকে ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চায় জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিদেশি সেনা মোতায়েন চেয়েছেন এবং এই প্রস্তাব পুনরায় উত্থাপন করেছেন। জার্মানি বিরোধী নেতা ফ্রিডরিশ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে কিয়েভের এই অবস্থান যুদ্ধ আলোচনায় ইউক্রেনের বাড়তি প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। রবিবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের শেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধকে উন্মত্ততা আখ্যা দিয়ে দ্রুত এর সমাপ্তির পক্ষে জোর দিয়েছেন। জেলেনস্কি বলেছেন ইউক্রেন এই যুদ্ধের শেষ দেখতে চায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কূটনৈতিক সমাধান বেশি প্রাণ রক্ষা করতে পারবে আর আমরা সেটাই চাই। তিনি জানিয়েছেন ম্যাক্রো এবং ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধক্ষেত্রের বর্তমান রেখা স্থগিত রাখার বিষয়টি আলোচনা হয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড দখল করে রেখেছে। ২০২২ সালে আক্রমণের পর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত। তবে জেলেনস্কি সতর্ক করে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাস্তবে যুদ্ধ বন্ধ করতে চায় না, পুতিনকে বাধ্য করতে হবে। তিনি বলেছেন আপনি তখনই শক্তি প্রয়োগ করতে পারবেন যখন ইউক্রেন শক্তিশালী হবে। কূটনৈতিক আলোচনা শুরুর আগে যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ইউক্রেনের প্রয়োজন। ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন। এই নিয়ে তখন ইউরোপীয় নেতাদের মধ্যে কোনো ঐক্যমত্য হয়নি। জেলেনস্কি বলেছেন ইমানুয়েল অবস্থান নিয়ে আমরা আলোচনা করতে পারি। তিনি এমন কিছু সেনা মোতায়েনের প্রস্তাব করেছেন যা ইউক্রেনের নিরাপত্তা দিতে পারে যতদিন না ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে। তবে তিনি বলেছেন আমাদের স্পষ্ট জানাতে হবে ইউক্রেন কখন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে। ইউক্রেন ন্যাটোতে যোগদানের ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। জেলেনস্কি প্রশ্ন তুলেছেন যদি কোনো বিরতি ঘটে, ইউক্রেন যদি কখনো ন্যাটোতে না থাকে, এমনকি আমন্ত্রণ থাকলেও যদি সদস্যপদ না মেলে, তবে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে?
রাশিয়া বরাবরই ইউক্রেনের ন্যাটো সদস্য পদের বিরোধিতা করে আসছে এবং একে নিজের নিরাপত্তা ও অগ্রহণযোগ্য হুমকি বলে মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন তিনি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটো সদস্য পদ নিয়ে আলোচনার জন্য যোগাযোগ করার পরিকল্পনা করছেন। তিনি বলেছেন, আমি বাইডেনের সঙ্গে শিগগিরই কথা বলতে চাই এবং ন্যাটোতে যোগদানের আমন্ত্রণের প্রসঙ্গ উত্থাপন করব। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। হেগ ভিত্তিক এই আন্তর্জাতিক আদালত গত বৃহস্পতিবার গাজা সংঘাতে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, যুক্তরাজ্য দেশীয় ও আন্তর্জাতিক আইনের জন্য তার নির্ধারিত আইনি বাধ্যবাধকতাগুলোকে সর্বদা সম্মান পালন করবেন। তিনি জানিয়েছেন, আইসিসির গ্রেফতারি পরোয়ানার সাথে সম্পর্কিত অভ্যন্তরীণ প্রক্রিয়া কখনোই যুক্তরাজ্যে ব্যবহার করা হয়নি, কারণ এখন পর্যন্ত কোনো ব্যক্তি এমন ব্রিটেনে আসেনি যাদের উপর আইসিসির পরোয়ানা আছে। এর আগে হোম সেক্রেটারি ইয়োভেট কুপার বলেছেন, এই পরোয়ানা নিয়ে তার মন্তব্য করার যথার্থ হবে না, কারণ আইসিসি একটি স্বাধীন প্রতিষ্ঠান। কুপার সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা আন্তর্জাতিক আইনে সর্বদা সম্মানিত করছি, তবে তারা যেসব মামলা নিয়ে কাজ করছে তা সাধারণত কখনোই ব্রিটিশ আইনি প্রক্রিয়ার অংশ হয়নি। তবে আমি বলতে পারি, যুক্তরাজ্য সরকারের অবস্থান হলো গাজা যুদ্ধবিরতির দিকে মনোযোগ দেওয়া উচিত। লেবার এমপি এমিলি থর্নবেরি বলেছেন, যদি নেতানিয়াহু ব্রিটেনে আসে তবে আইসিসির গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতারের আমাদের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো প্রশ্ন নয়, আমরা বাধ্য, কারণ আমরা আইসিসির সদস্য। এখন পর্যন্ত নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে ঘোষণা করেছে যে তারা আইসিসির গ্রেফতারি পরোয়ানা মেনে চলবে। তবে ফ্রান্স জানিয়েছে যে পরোয়ানাটি বৈধ, তবে ইসরায়েলি নেতানিয়াহুকে গ্রেফতার করা আইনগতভাবে জটিল হবে। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান নেতানিয়াহুকে বুদাপেস্টে আসার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, আইসিসির গ্রেফতারি পরোয়ানা ইইউ এবং ন্যাটো সদস্য এবং এই রাষ্ট্রে কোনো প্রভাব ফেলবে না। এদিকে চীন রাশিয়াকে ঠেকাতে কানাডার সামরিক প্রস্তুতি। গেল এক দশকে বিশ্বের ভূরাজনৈতিক পাল্টাছে অবিশ্বাস্য গতিতে। দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক নীতি গ্রহণ করেছে আরেক মার্কিন মিত্র। মূলত আর্কটিক মহাসাগরে রুশ উত্থান ঠেকাতে এই নতুন নিরাপত্তার নীতিমালা নিয়ে এসেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। একই সঙ্গে চীনের প্রভাব ঠেকানোর কৌশল প্রণয়ন করেছে তারা। মনে করা হচ্ছে আগামী বিশ্ব নতুন এক রাজনৈতিক এবং সামরিক সমীকরণের মুখোমুখি হতে চলেছে। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নিজেদের নতুন নিরাপত্তার নীতিমালা প্রকাশ করেছে মার্কিন সীমান্তবর্তী দেশ কানাডা। জলবায়ু পরিবর্তনের কারণে নিজ ভূখণ্ডের পরিবর্তন এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই পরিকল্পনা প্রকাশ করেছে অটোয়া। এতে রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কানাডায় প্রকাশিত নিরাপত্তার নীতিমালায় বলা হয়, আর্কটিক মহাসাগর এবং উত্তর আমেরিকার আকাশসীমায় রুশ বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি কানাডার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এছাড়াও আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে চীনের সামরিক ও বাণিজ্যিক পরিকল্পনাও দেশটিতে নতুন হুমকিতে ফেলেছে। দীর্ঘদিন ধরে আর্কটিক মহাসাগরকে সামরিক কার্যক্রম থেকে দূরে রাখতে অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছিল কানাডা। তবে রাশিয়া ও চীন পদক্ষেপের কারণে অঞ্চলটি আর চিন্তামুক্ত নয় বলে মন্তব্য করেছে অটোয়া।